সো এইখানে নাকি দুইটা মুরগি ফড়ল দেখছে রাসেল ভাই। ও মাই গড, আমিও দেখছি। একটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে, কারণ আমি তো হাঁপাই যাচ্ছি রীতিমতো। সবাই অনেক বেশি কষ্ট পাচ্ছে। অ্যান্ড এইটা হচ্ছে এইখানকার ভিউ। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ফেসবুক পেজ মিস্টার FMR, অ্যান্ড ইউ আর ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ভ্লগ। সো টুডেস ভিডিও ইজ গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং বিকজ আজকে আমরা যাচ্ছি একটা অ্যাডভেঞ্চার্স প্লেসে। অ্যান্ড প্লেসটা কোথায় সেটা আপনারা ভিডিওর মাঝেই দেখতে পারবেন। সো এখন আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি ভিডিওতে আর কে কে থাকছে। আমরা আজকে এক অস্থির জায়গায় যাচ্ছি এবং সবাই ভিডিওটা সম্পূর্ণ এনজয় করতে থাকবেন এবং সবাই অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। হে এভরিওয়ান, আমরা আজকে নদীর বালুচরে ঘুরতে যাব। আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। যারা যারা পেজটাকে এখনো ফলো দেন নাই তারা দ্রুত ফলো করেন। 95% নন ফলোয়ার, কি ভাই এটা? সবাই দ্রুত ফলো দিয়ে দেন। লেটস গো। তো আরও একটা গ্রুপ কিন্তু চলে আসছে অলরেডি। রাসেল ভাই, কি অবস্থা? চেক কই যাচ্ছে আমরা, বলো। আমরা যাচ্ছি আমাদের নদীর ওই পারে মধ্যচরে অনেক সুন্দর সুন্দর সিনারি রয়েছে, ওগুলো আজকে সবাইকে দেখানো হবে। রাসেল ভাই, কি খবর? ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। সো নিউ মেম্বার আরও একজন আছে। শাহেদ, কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ওকে, সো এভরিথিং ইজ রেডি। এটা হচ্ছে উজ্জ্বলের গাড়ি অ্যান্ড ওইটা হচ্ছে সেতুর, অ্যান্ড ওই বাইকে যাব আমি। সো উজ্জ্বল, চলো। সো রওনা করে ফেললাম অ্যান্ড উজ্জ্বলরা একটু আগেই চলে গেছে অ্যান্ড আমার সামনে সেতু। আয় আয়, সেতুর গাড়িতে তেল শেষ। এই ছেলেটা কিন্তু অনেক দুষ্ট একটা ছেলে। এই মিষ্টি চেহারা আড়ালে কিন্তু ওর অনেক দুষ্ট ছেলেটা। তুমি খারাপ খারাপ কমেন্ট করবে, ভালো কমেন্ট করিস থাক। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ভালো বলে বলে একটু ভালো থাকুন। এই ছেলেটা খুব ভালো একটা ছেলে। সে কিন্তু প্রফেশনালি একজন টিচার। ও কিন্তু বাসায় প্রাইভেট পড়ায় গেছে। সবাই কিন্তু যাদের বাচ্চাদের প্রাইভেট পড়ানো লাগবে, আপনারা কিন্তু অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন। ওকে, সো এই হচ্ছে সেই প্লেস যেই প্লেসের কথা বলতেছিলাম। অ্যান্ড এইখান থেকে প্রথমে নামতে হবে, দেন ওইখানে একটা জায়গা আছে, পানির মধ্যে দিয়ে যাইতে হবে। তারপর বাকি জায়গাটা আমরা ওই সাইড দিক দিয়ে যাব। অ্যান্ড প্রথমে যাবে উজ্জ্বলের গাড়ি এইটা, দেন সেতুর গাড়ি। সো উজ্জ্বল, সো দেখা যাক। ইয়েস ইয়েস, নাইসলি ডান। নাও সেতুর টার্ন। আস্তে যাস, আস্তে। দেখা যাক সেতু ফার্স্ট টাইম সেতু কিন্তু একটু ভয় পাচ্ছে হালকা। ও নাইস 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 নাইস। ও অলমোস্ট ওইখানে যা হিট করতেছিল। ইটস মাই টার্ন। দেখা যাক আমি পারি কি না। ভয় লাগতেছে, বাট আই ক্যান ডু ইট। ইয়েস 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 ইয়েস। এইখানেও একটা ঢালু রাস্তা। সত্যি অ্যাডভেঞ্চার্স টাইপ। দুর্গম রাস্তা পার হইতেছে মনে হচ্ছে। অ্যান্ড সামনে কিন্তু একটা নদী। মানে এটা তো পুরাটাই নদী, বাট সব কোনো জায়গায় পানি নাই, এইটুকুই পানি এইখানেই। একটা আমরা মিনি কক্সবাজারও বলে থাকি জায়গাটা। তো প্রথমে পার হইতেছে উজ্জ্বলদের গাড়ি। দেখা যাক
তিনজন মিলে যাইতেছে, আল্লাহ জানে পার হইতে পারবে কি না। ও সাবাস সেতু, আস্তে যাস আস্তে যাস। ওরে ভাই, পার 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 পার। ইটস মাই টার্ন। ওরা দুইজনই পার হয়ে গেছে অ্যান্ড এখন যাইতে হবে আমাকে। অ্যান্ড রাসিপ ওইদিকে ক্যামেরা নিয়ে রেডি ভিডিও করার জন্য। সো লেটস গো। ও মাই গডনেস, রাস্তা শুধু স্লিপ খাইতেছিল। সো ফাইনালি ডান। অ্যান্ড উজ্জ্বলদের বাইক অনেক আগে চলে গেছে, ওরা প্রথমে পার হয়ে গেছে অ্যান্ড আমরা একটু ভয় পাচ্ছিলাম, দ্যাটস ওয়াই আমরা অনেক বেশি পিছনে পড়ে গেছি। অ্যান্ড গাইস, জাস্ট হ্যাভ এ লুক অ্যাট দিস প্লেস। অ্যান্ড এইখানকার রাস্তাটা ভালোই, প্লেন রাস্তা, যাইতে তেমন কোনো প্রবলেম হইতেছে না, যদিও উঁচু নিচু একটুখানি, বাট কোনো সমস্যা নেই। অ্যান্ড এইখানকার ভিউ এইরকম। অ্যান্ড এইখানে একটা টিউবওয়েল, মনে হয় পানিও ওঠে। অ্যান্ড সামনে চাচা অপেক্ষা করতেছে, চলো। কে ভিডিওতে আসবি তাই? ও আমাকে পিছনে দিছে, ও ক্যামেরায় আসবে এই জন্য। সো কষ্ট করতেছি, ভিডিও মেক করতেছি, অ্যান্ড সব থেকে বেশি প্রবলেম হয় ভিডিও এডিটিং করতে, অনেক বেশি সময় লাগে। অ্যান্ড আপলোড দিতে যায় সব থেকে বেশি প্যারাটা খাইতে হয় আমার, কারণ বাসার ওয়াইফাই অনেক বেশি ঝামেলা করতেছে। দ্যাটস ওয়াই আপলোডটা আমি সঠিক টাইমে দিতে পারি না, জন্য খুবই খারাপ লাগে। সো সাধ্যমতো চেষ্টা করতেছি যেন ভিডিওগুলো ভালোভাবে তৈরি করতে পারি অ্যান্ড আপনাদের মনের মতো হয় এরকম ভিডিও তৈরি করতে পারি। এটা সার্থকতা তখনই আসবে যখন আপনারা সবাই পেজটাকে ফলো দিবেন অ্যান্ড ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, যদি ভালো লাগে শেয়ার করবেন অ্যান্ড নিজেদের যে মতামত সেটা অবশ্যই জানাবেন, বলবেন, কমেন্ট করবেন। তো এই ধরনের প্লেসে জাস্ট দেখেন আপনারা কত সুন্দর প্লেস, সত্যি বারবার আসতে মন চাইবে। এখন আমি মনে হয় এর অনেক আগে আসছিলাম, তখন এই রকম অ্যাডভেঞ্চার্স টাইপ পরিবেশ ছিল না, বাট এখনকার লুকটা জাস্ট দেখেন। এটা খালি চোখে না দেখলে আসলে এটার ফিল পাওয়া যাবে না। এখানে একটা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি, আমার সামনে উজ্জ্বল, তার সামনে সেতু, আর অনেক মজার একটা ভ্রমণ। এইখানে একটা বসত বাড়ি, এখানেও মানুষ বসবাস করে। বিষয়টা অবাক লাগলেও এইটাই সত্যি যে এইখানেও মানুষ বসবাস করে। আর এইখানে অনেক গরু ঘাস খাচ্ছে তারা। যত দূর চোখ যায় তত দূর মাঠ আর মাঠ। এই রাস্তাটা অনেক বেশি সংকীর্ণ, দ্যাটস ওয়াই রাইডিংটা একটু কঠিন হয়ে যাচ্ছে। অনেকগুলো গরু এইখানেও, তারা খাচ্ছে। ওমা একজন আবার আমার দিকে তেড়ে আসতেছিল প্রায়। মজাই লাগতেছে সত্যি, এইরকম রাস্তায় গাড়ি রাইড করা খুবই টাফ হয়ে যাচ্ছে।
অ্যান্ড গাড়ির যে কী অবস্থা আই ডোন্ট নো। এলো অলমোস্ট লো মারার পথে। ভিডিওটা যদিও লং হয়ে যাবে হয়তো বা আজকের, বাট কিছু করার নাই, একটা অ্যাডভেঞ্চার্স ভিডিও। কিপ ওয়াচিং গাইস, দেখতে থাকুন। অ্যান্ড যারা এখনও পেজটাকে ফলো দেন নাই, ফলো দিয়ে দেন না ভাই প্লিজ। আপনাদের জন্যই আসলে এই ধরনের कंटेंट मेक करा। एक फॉलो तो बनता है इस तरह कंटेंट मेक करने के लिए। हो लुक्सটা জাস্ট অসাম। সো এইখানে নাকি দুইটা মুরগি ফরল দেখছে রাসেল ভাই। ও মাই গড, আমিও দেখছি। একটা অ্যাডভেঞ্চার্স হয়ে যাবে। সো গাড়িটা এখানে রাখতে হচ্ছে। লেটস ট্রাই ইট আউট, দেখা যাক ধরতে পারি কিনা। সে তো ও মাই গড, আই ডোন্ট নো, ক্যামেরা হয়তো আসতেছে না, বাট এটা কিন্তু সত্যি মুরগি ফরল ছিল। সবাই দৌড় দিছে। প্রথমেই আছে রাসেল ভাই, কারণ রাসেল ভাইয়ের নাকি খাইতে অনেক বেশি ভালো লাগে। কারণ আমি তো হাঁপাই যাচ্ছি রীতিমতো। ও মাই গড, উড়ে গেল। আনসাকসেস পিপল। অনেকখানি দৌড়াইলাম অ্যান্ড আমি খুব হাঁপাইতেছি বিকজ অনেক বেশি দৌড়ানো হয়ে গেছে। রাসেল ভাই পানি খাওয়া শুরু করে দিচ্ছে। ভাই মুরগি তো গেছে গা। শিট, মিসড ইট। অ্যান্ড এইটা হচ্ছে এইখানকার ভিউ। কি সেতু, অনুভূতি কিরকম বলো এখানকার আসার? খুব ভালো লাগছে, ফার্স্ট টাইম আসছি। মুরগি ফরল ধরতে পারলা না? উড়ে গেল, এখন কি করার? রাসিব কি বেশি হাঁপাই গেছো নাকি? বাজে লাগতেছে ভাই, এত চেষ্টা করলাম তা মনে করলাম ধরতে পারলাম না। শাহেদ কি মন খারাপ? সবাই অনেক বেশি কষ্ট পাচ্ছে। শিট ম্যান শিট। চেক মুরগি ফরল তো ধরতে পারলাম না। সমস্যা নাই, তো এখন কি ধরবা? বলেছেন একবার না পারলে দেখো শতবার। ওয়ার্ড বস যখন 6 বার তার রাজ্য হারিয়ে ফেললো, তখন 7 বারের কারাদণ্ড ফেললো মাকড়সা দেখে। সো আমার চেকের আউট নলেজ কিন্তু অনেক বেশি, ও অনেক বেশি স্টাডি করে, দ্যাটস এইগুলা ও অনেক বেশি জানে। সো এইখানে আসতে কার না ভাল লাগবে? এইরকম একটা পরিবেশে মনে হবে যে অন্য কোথাও আছি, বাংলাদেশে নাই। এইরকম একটা জায়গা সত্যি অ্যাডভেঞ্চার্স। যেটা বলছিলাম ভিডিও শুরুতে সেটা প্রমাণিত। ছোট ছোট যে গাছগুলো দেখা যাচ্ছে ঝোপের মতো, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বড়ই গাছ। প্রচুর পরিমাণ বড়ই কিন্তু এখানে ধরে। এই বড়ইগুলো মূলত খায় এখানকার কৃষক যারা আছে তারা। অ্যান্ড লাকিলি যারা ঘুরতে এসে পাই তারা। সো আমরা অনেক বেশি আনলাকি বিকজ এখানে কিন্তু একটা বড়ইও নাই। কি ব্যাপার, তুমি এখানে আসছো কেন? দুষ্টু খুব দুষ্টু। সামনে একটা গর্ত টাইপ দেখা যাচ্ছে, চলুন দেখাই। ও মাই গড, দেখেন একবার। চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা ভিউ, কত সুন্দর লাগতেছে। অ্যান্ড পানি পার হইতে গিয়ে আমার জুতার অবস্থা খুবই বেশি খারাপ। যত দূরে চোখ যায় খুবই সুন্দর পরিবেশ। ওরাও এখানে ছবি তুলতেছে, আমাকেও জয়েন করার উচিত। সো লেটস গো।
অ্যান্ড এখন যাইতে হবে বাসার দিকে। ওরা অলমোস্ট রওনা করে দিছে আর এখন যাচ্ছি আমরা। আজকের ভিডিওটা কেমন লাগলো আই ডোন্ট নো, আশা করি ভাল লাগছে আপনাদের কাছে। অ্যান্ড যদি ভালো লাগে, যারা পেজটাকে এখনও ফলো দেন নাই অবশ্যই ফলো দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফিজ।